এখন বাজে 5:30। আজ মুক্তিনাথ টেম্পলের সিঁড়িতে আছি। তাপমাত্রা হচ্ছে 6°C, কিন্তু এই যে খালি হাত, খালি মোজা পরা, স্যান্ডেল পরা, একটা প্যান্ট পরা, হ্যাঁ, আর কিছু পরা নাই। কিন্তু এনে 6° বলতে যে খালি একটা মোজা পরা, কিন্তু ওই পরিমাণ ঠান্ডা লাগতেছে না। আমগর দেশে যেমন মানে 12° লাগলে যে টেম্পারেচার লাগে, যদিও বৃষ্টি হয়েছে, উচ্চতা জোরে কথা কইছি, সিঁড়িতে উঠছি, একটু কষ্ট লাগতেছে। এখানে তো মানে মাউন্টেন সিকনেস, উচ্চতা আর কি, যত উচ্চতা উঠে যাব অত মানে শ্বাস প্রশ্বাস কষ্ট লাগে আর কি নিতে। আর ওই যে পাহাড়ের অনেক উঁচা, পাইকা টাইকা হয়েছে। আর যে মুক্তিনাথ টেম্পল মানে মন্দির সামনে, আর যাবো না, কালকে দেখি, কালকে যাবো আর কি, যেহেতু আইসি দেখি চোখের দেয় আর কি। আর হচ্ছে এই যে আবার এতটুকু ঘুরছিলাম, নামিয়ে যাবো আর কি, হোটেলে লেগে থাকবো। পরে আজকে রেস্ট, তোর সাথে আসছি, কালকে ঘোরাঘুরি করবো আর কি। উচ্চর সাথে অ্যাডজাস্ট হয়নি, পরে নাহলে আবার অসুস্থ হয়ে মাথা ব্যথা করে বমি বমি লাগবো, সমস্যা। আমরা কেনাকাটা করতেছি, যে বাচ্চা পোলাপানের টুপি কিনা ফেলাইলাম। এটা হচ্ছে পোলাপানটা যে পরাই না, যারা মধ্যে লোল পরে, আমরাও কিনলাম শীতের ঠেলায়, -2°। এই যে কিনতেছে, ওই যে শল মাল কিনতেছে, দেখি ভাই আমরা ডেকে বানাইছে, ও মা, আমরা সুন্দর দেখা যায় মাশাআল্লাহ। এখানে এসে একটা মঙ্গোলিয়ান পেয়ে গেছি, এই যে দেখেন মঙ্গোলিয়ান, ওয়াং চিং পং লেমায় চিমে চিং চং পং। আর এ হইলো মঙ্গোলিয়ার জাত ভাই চঙ্গলিয়া। ইধার ক্রিস গেল মিলা, এই যে ক্রিস গেল। হাসিব ভাই সুন্দরবন থেকে মধু নিয়ে আসছে, আর মধুর সাথে আমরা লেমন টি মিশিয়ে খাচ্ছি। সেই গরম পাচ্ছে, ঠান্ডার ভিতরে সব প্যাকেট হয়ে গেছে গরমের ঠান্ডা ঠেলে আনার জন্য মধু দে লেমন টি খাচ্ছি। এই সুন্দরী আপনার ফিলিং কে হ্যাঁ সুন্দরবনের মধু, সুন্দরীর ফিলিং জাস্ট লুকিং জাস্ট ওয়াও 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 লুকিং ওয়াও। হয়েছে কি 12,000 ফিট প্লাস উপরে, তো এনে যে একটু হাঁটাচড়া করলে বুকের ভিতর ধুক 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 মানে শ্বাস মানে অক্সিজেন পায় না, তো যার কারণে হার্টে দিক 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 করে, দম নিতে কষ্ট হয়। হ্যাঁ, আরও আছে, এই জন্য যার যত কুলাইতে পারে সেই যতটুকু করবে, এমন না যে আমি একেবারে উঠে পড়বো। হ্যাঁ, শরীরে একটা সাথে দেওয়া যাবো না। আর এই যে মাউন্টেন পিকগুলি দেখা দিতেছে, আজকে কপাল ভালো, ওয়েদার ভালো, যার কারণে দেখতে পাচ্ছি না, তো সব মেঘে ডেকে থাকে। এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, ফাইনালি মুক্তিনাথ টেম্পলে এই -ডিগ্রি তাপমাত্রাতে এনে অনেক গোসল করে, মাথায় পানি দেওয়ার পরে, হ্যাঁ, তারপরে ওই নেয় হেরে যে ডুব দেয়। মানে এটা হচ্ছে মানুষের নিয়ত, ধর্মীয় অনুভূতি। যত ঠান্ডা যত কিছু হোক, তো প্রবলেম তারা এটা করবো। আমরা যেমন অনেক সময় যে যত ঠান্ডা হোক প্রচু করে নামাজ পড়ি, এরকম আমরা তো 5 বার করি, তারা একবার করে, জীবনে একবার নাকি শখ থাকে, নিয়ত থাকে, এইগুলি আর কি। তাহলে এই সমস্ত ভিডিও করলাম এই জন্য যে আপনি না আসছি প্রমাণ হিসাবে নাকি, তাহলে তো অন্যজনের ভিডিও ছবি তারা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই ঝর্ণাটা মুক্তিনাথ টেম্পলের ভিতরে অবস্থিত, যদিও একটু সাইডে, কিন্তু জায়গাটা সুন্দর। একদম উপর থেকে পানি নামে আসছে, অবশ্যই এটা মিস করবেন না যারা মুক্তিনাথ টেম্পলে যাবেন। আর এর পাশে কয়েকটা বৌদ্ধ মূর্তি রয়েছে, আর মূর্তির পাশে এরকম বসার জন্য সুন্দর জায়গা। এখান থেকে ভিউটা অনেক সুন্দর। এটা সকালে আসলে পাবেন, আর বিকেলে আসলে মেঘে ঘুরে যায়। আর এখানে কিছু সময় কাটাতে পারবেন, এই যে সুন্দর ভিউ নিয়ে আমরা এরকম রিলস ছবি বানাইতে পারবেন, খুব সুন্দর। আর এই যে বৌদ্ধ মূর্তির সাথে ছবিগুলি। এখন একটা টেম্পলের মন্দিরের দোতলায় চলে আসছি সিঁড়ি দিয়া, এদিক দিয়ে একদম লাস্ট মাথায়, এদিকে কাঁটাতারের বেড়ায় যে সীমানা শেষ, এই যে সিঁড়িতে উঠছি শেষ মাথা। আর এই যে মন্দিরটার পিছনে, আর এখান থেকে যে ভিউ আসতেছে সেটা পিছনে দেখা যাইতেছে। এইদিকে এই যে পিছনে দেখা যাচ্ছে, আমি পিছনে ক্যামেরা দেখাচ্ছি, এই যে পিছনে ক্যামেরা দিয়ে এই হাদরপুর থেকে ওই যে মাউন্টেন আস্তে আস্তে মেঘে ঢেকে যাবো। এগুলি এত ক্লিয়ার ছিল, এখন মেঘে ঢাকতেছে আস্তে আস্তে, মানে ফল করে আর কি। আর যে পাহাড়গুলি তারা যে কাদের মন্ত্র আছে, বিভিন্ন শান্তি ভালো কিছু আর কি লেখা থাকে, যেগুলো আমরা অর্থ বুঝি না। আর যে পাহাড়গুলি খাড়া অনেক। এটা হচ্ছে মন্দিরের মুক্তিনাথ টেম্পল একদম শেষের বাম পাশে, লাস্ট বর্ডার, ওইখান থেকে সকালে এরকমভাবে ভিউটা অনেক সুন্দর লাগে। আর এখানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের সুন্দর নিদর্শন দেখতেছিলাম, আর আলহামদুলিল্লাহ পড়তেছিলাম। আর এই ফাঁকেতে এরকমভাবে রিয়াজের ভিডিও করতেছিল, ধন্যবাদ রিয়াজকে। যাদের টাকা আছে কিন্তু সময় কম, তারা যে হেলিকপ্টার দিয়ে নির্দিষ্ট জায়গায় যেতে পারেন। মুক্তিনাথ টেম্পলে হেলিকপ্টার আছে, কি জানি কয়, ওই যে হেলিকপ্টার ল্যান্ড জোন আছে, বা ইয়াতে আছে, অন্নপূর্ণা বেস ক্যাম্পে আছে, অনেক জায়গায় আছে। এরকমভাবে এভারেস্ট বেস ক্যাম্পে হেলিকপ্টারে যাওয়া যায়।
তো যাওয়ার পরে আপনার এখানে ওই অ্যাডজাস্ট করতে কষ্ট হইব, মানে ওই কি জানি কয় যে উচ্চতা যে আছে, উচ্চতার জন্য অনেক কষ্ট হয়ে যাব থাকার জন্য। আর এটা আরেকটা স্পট মুক্তান টেম্পলের সিঁড়ির পাশে, এইখান থেকেও মানে যখন নামতেছিলাম সকালে তখন অস্থির জায়গা, এখানে বসছিলাম, বসার পরে এরকম আবার এই রিয়াজ একটু কবে দাঁড়ান একটু ভিডিও করে দিই। আসলে ভিডিওটা খুব ভালো লাগছে, লোকেশনটা দেখেন, পিছনে মাউন্টেন পিকগুলি একদম সেই। আর হচ্ছে এরপরে হোটেলের ছাদে কিছু সুন্দর সময় কাটাতেছিলাম, হচ্ছে ওই যে সামনেই একদম মাউন্টেনগুলি, সময়টা স্মৃতি যে রয়ে গেল আর কি। এই যে আমাদের মস্তাং হোটেলের ছাদের উপর থেকে ভিউ, এই হচ্ছে অবস্থা। এই যে অন্নপূর্ণা যে রেঞ্জ আছে সবগুলি পাহাড় দেখা যাচ্ছে, কপাল ভালো থাকলে আর কি, কপাল ভালো আমাদের সকালে। আর এই যে এটা হচ্ছে একদম মুগদার মন্দিরের ঠিক উপরেই। আর এটা হচ্ছে এই যে এদিক থেকে সবাই যাত্রা শুরু করে, দেখাচ্ছি। এই যে আমাদের বাইকগুলি এখানে রেডি করা আছে। আর হচ্ছে এইখান থেকে আর কি মানে হাঁটা শুরু করে এই সিঁড়ি বেয়ে বেয়ে আমরা সকালে টেম্পলে গেছিলাম, গিয়ে মানে দেখে আসলাম। আর এই যে কন্ডিশন দেখা যায় অল্প, কিন্তু উঠতে গেলে দম বাইরে, এর জন্য আর কি ওই যে শ্বাসকষ্ট লাগে, কারণ উচ্চতা অনেক 12,000 মিটার প্লাস, 12,000 সরি মিটার বলে ফুট আর কি। আর যেখানে আমাদের সর্বোচ্চ রাস্তা হইতেছে কেউ কারণ হইতেছে 3200 ফুট, আর এখানে হইতেছে 12,000 ফুট। তো এই হচ্ছে ঘটনা। এই যে আর এই হচ্ছে মেঘ থাকে, তো মেঘে ঘুরে যায়, পাহাড়গুলি দেখা যায় না, আমাদের কপাল ভালো আমরা দেখতে পারছি। এই হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আর হচ্ছে কার ভিডিও কেটা চালায় দেয় ঠিক নাই, এই জন্য সামনে আমাদের ভিডিও করে আর কি প্রমাণগুলি রাখা যায় না। আমি অন্য করে ভিডিও কাটসাট করে লাগাইছি না। এই হচ্ছে অবস্থাটা। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। লোকেশন তো পুরো মাথা নষ্ট, কিছু দোকান টোকান আছে, মানুষে কেনাকাটা করে সব কিছু। তাহলে এখন বেরুনির পালা। ইয়ে দেখতে পাচ্ছেন, এই যে হর্স বয় দেখতে পাচ্ছেন আপনার সামনে, তো হর্স বয় হয়ে গেছে। আর ওই যে হিমালয়টা দেখতেছেন, হিমালয়। তো আমরা এখান থেকে এখন চলে যাবো, আমাদের ব্যাগ ট্যাগ গোছানো শেষ, আমরা বের হয়ে যাব। আমরা এখানে রাতে এটাতে ছিলাম, জায়া ইন অ্যান্ড রেস্টুরেন্ট, মুক্তিনাথ, নেপাল। তো এখানে আমরা স্টে করছি রাত। আমরা এখন এখান থেকে চলে যাব।